বৌমনি, আরে ও বৌমনি, কি এই দেখো ঘুমিয়েই পড়েছে। চাদরটা তো পুরো দিয়ে নেবে গায়ে। বাবা তুমি এখনো ঘুমোওনি? আরে কটা বাজে দেখছো তুমি ঘড়িতে? তোমার চোখে জল কেন? এই তুমি তুমি কাঁদছো কেন? কি হয়েছে? দাদা ফোন করেনি আজকে? আরে কি হয়েছে আমাকে বলো। তুমি কিছু না বললে আমি বুঝবো কি করে বলো? কি লাভ তো দাদা ফোন করলে? 5 বছর ধরে তো শুধু ফোনই করে মানুষটা। 5 বছরে শুধু 2বার এসেছিল আমার কাছে, তাও সেদিকে শুধু কাজে ব্যস্ত। আরে বৌমনি দেখো দাদা কাজটাকে প্রচন্ড ভালো। তাহলে আমাকে বিয়ে করার কি দরকার ছিল? বিয়ের পর থেকে না হানিমুন নিয়ে গেল, না কোনোদিন শপিং, কোনো সিনেমা দেখতে যাওয়া। আমার কথা একবারে কোনোদিন ভেবেছে মানুষটা? আমি জানি বৌমনি তোমার প্রচন্ড একা একা লাগে, আমি সবই বুঝতে পারছি, কিন্তু ছাই বুঝিস। যদি বুঝেই থাকিস তাহলে ব্যাগ গুছাতিস, বন্ধুদের সাথে দীঘা চলে যাচ্ছিস। আরে আমি তো এই বছরই প্রথম কোনো একটা ট্রিপে যাচ্ছি, তাও কলেজের বন্ধুরা জোর করলে বলি, আর আমি আমি আটকাতে পারলাম না। আমি বললাম হ্যাঁ। বাবা, আমার কথা একবারও ভাবলি না? ভাবলি না মানে? আরে এটা আমাদের বন্ধুদের ট্রিপ, তোমাকে আমাদের বন্ধুদের ট্রিপে নিয়ে যাবো, এটা কোনো কথা হলো? আরে তুমি তুমি না এগুলো একদম, আমি কি করে নিয়ে যাবো বন্ধুদের ট্রিপ বৌমনি? যেতিস না, না করে দিতিস। আমি কি করে 3 দিন একা একা থাকবো একবার ভাবলি না? একবেলা তো আমার কালে ভাতও উঠবে না। বুঝেছি। তারপরেও যেহেতু যেতে ইচ্ছে করে তাহলে যা। না ঠিক আছে, খুব সুন্দর অ্যাক্টিং হচ্ছে তোমার, খুব সুন্দর। আর তোমার নাটক করতে হবে না। ঠিক আছে যাও, আমি যাবো না আর। না না বলছি আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও। যাবি না? হ্যাঁ যাবো না, খেতে দাও এখন। আরে খেতে দাও, চলো ওঠো। আরে ওঠো না। আরে যাচ্ছি, দাঁড়া না। আসো, 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 আসো। দেখছো কি বদমাইশি করে? চলো চলো চলো। আরে চলো, বাবা, চলো, দেখছো? চলো। আয় আয়, বস। এতদিন বাদে দিদি ভাইয়ের কথা মনে পড়লো, তাই তো? কতদিন বাদে এলি বলতো আমার বাড়িতে? আর বলিস না দিদি ভাই, কলেজের এত প্রেশার না, একদম টাইম পাই না। তুই বস, একজনকে ডেকে পাঠাই। হ্যাঁ ঋষি, আয় আসছি। ঋষি। আসছি আসছি। এসে চমকে যাবে। আরে তুমি আমাকে বাজারের ব্যাগটা দেবে বলেছিলে, সেটা দাও না। এ কি রেনিতা, what a present surprise! মানে কখন, কেমন আছো? তুমি বাজার করতেও পারো? কি বলছে? শুধু বাজার? আমি রান্না বান্না ঘরের কাজ সব আমি। এত কাজ করে এখন আমাকে ধন্য করে দেয় জানিস না? আরে আচ্ছা শোন, তোকে আজকে আর বাজারে যেতে হবে না। আমার বোন এসছে তো, তাই ওর সব পছন্দের খাবারগুলো আমি কিনে নিয়ে আসবো। আমি বাজার যাই, হ্যাঁ? আর তোরা দুজনে বসে গল্প কর, কেমন? ওর সামনে তো ভালোই নাটক করলে। তো নাটক করবো না তো কি করবো? তারপর দিভাইকে কি বলবো? তোমার আদুরের দেওর আমাকে হোয়াটসঅ্যাপ করে ডেকে পাঠিয়েছে। শোনো না, বলছি আজকে ভ্রমণে তুমি বললে তুমি আমার ঘরে একটু এসো। আমার ঘরে চলে এসো। শো, তারপর দিভাই দেখো, আর তারপর আমাকে আরে কি হবে? ভ্রমণে তো ঘুমিয়ে পড়বে, তারপরে তুমি আমার বুকের উপরে, আর আমি তোমাকে এত জড়িয়ে রাখবো এর মধ্যে, বেরোতেই পারবো না। বলছি যে রেনিতা, তুই কতদিন থাকবি? সেরকম তো কিছু ভেবে আসিনি দিভাই, তবে কলেজের অনেক ছুটি আছে। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু তা বলে তার পড়াশোনা ছেড়ে দিদিভাইয়ের বাড়িতে আড্ডা মারবি না সারাদিন? তোর তো পড়াশোনাটাই আগে, তাই না? আমার বলছিলাম যে তুমি বাজারে যাবে তো, আমি ব্যাগ। না, বাজারে যাব না। যাই না কেন হঠাৎ করে প্রচন্ড মাথা ধরতে শুরু করে দিল। না তুই যা আজকে বাজারটা নিয়ে আয়।
না, এই যে তুমি আমাকে বললে যাবে, তাহলে তুমি বাজারে। আমি যেটা বললাম সেটা প্রয়োজনীয়তা নেই। আমি বললাম তুই বাজারে যা। এই চল, ব্যাগটা নিয়ে তুই ফ্রেশ হয়ে নিবি। হ্যাঁ, এরকম করে তো ভয় দেখায়। আরে, তুই শুয়ে পড়ছিস কেন? বিছানা ঝাড়ছি দেখছিস, আমি তুই শুয়ে পড়লি? শোনো না, তুমি না এইগুলো করো না। হ্যাঁ, খুব পিটপিটা হয়ে গেছে তুমি। ঝাড় দেওয়া বিছানা কতবার ঝাড় দেবে গো তুমি? তুই ওটাকে আর তুমি জানো, তুমি একটু বসো। আর তুমি বসো না। আরে তুমি এসো এসো আরে এসো। বাবারে, বসো বসো। কি হলো দেখছো? বলছি যে তোমার একটুখানি কিছু ছোটবেলার গল্প শোনাও তো। ছোটবেলার গল্পটা বাহানা, আসলে হচ্ছে চুলটা টানার কথা, তাই তো? এক সময় কি মনে হয় জানিস, মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছিস। আবার এক সময় মনে হয় আমার সে ছোট্ট দেওয়ারটি আছে। মনে আছে আমার বিয়ের সময় তো দাদার পাশে ছোট্ট কি সুন্দর ধুতি পাঞ্জাবি পরে লজ্জা লজ্জা করে দাঁড়িয়ে ছিল। কি রে দিদি ভাই, তোরা কি এত গল্প করছিস রে? কি সাবাস, তুমি তো মানে জিনিসটা তো হেভি হট। থ্যাংক ইউ। মানে তুমি দেখো, দারুণ লাগছে কিন্তু ওকে। তুই এই ড্রেস পরে আমার ঘরে আসার সাহস পেলি কি করে রে? না মানে আমার বাড়িতে এইসব ড্রেস নিয়ে আসা আসপর্দাটা হলো কি করে তো? দিদি ভাই, এটা তো একটা নর্মাল ড্রেস। তোর কাছে নর্মাল হতে পারে, ওই যারা কলেজের চারটে ছেলে বগলে নিয়ে ঘুরে বেড়ায় তাদের মানসিকতা এরকমই হয়। উফ বৌনি, কি বলছো তুমি এগুলো? ঠিকই বলছি আমি। আর হ্যাঁ, আমার বোনকে আমি বকা দিচ্ছি, তোরা তো গায়ে লাগছে কেন শুনি? দিদি ভাই, একটা সামান্য ড্রেস নিয়ে তুই যেভাবে রিয়াক্ট করবি আমি ভাবতেও পারিনি। আরে আরে রিনিতা, আরে আরে তুমি শোনো। এই এই, তুই ওর পেছনে কথা দৌড়চ্ছিস? হ্যাঁ, আমি কিন্তু খুব ভালো লক্ষ্য করছি বলে দিচ্ছি। যবে থেকে আমার বোন এসছে তবে থেকে খালি গুজুর গুজুর ফুসুর ফুসুর ওর পেছনে পেছনে। কি ব্যাপার? হ্যাঁ, কোথায়? আরে আমি কিছু বুঝি না। না, আর তুমি তুমি এত এত রাগ করো না। আরে আরে আমি বাবা, কিছু বুঝি না। আরে তুমি শোনো, আরে প্রেসারটা হাই হয়ে যাবে তোমার। আরে বসো না রে বাবা। কি বসো না? আরে তুমি বসো। তুই মনে রাখবি আমি কিন্তু তোকে বড় করেছি, আমি তোকে সবসময় সঙ্গ দিয়ে এসেছি, আর তুই ওর সাথে ওর তুমি এরকম করো না প্লিজ। তোমার প্রেসার বেড়ে আমার সাথে যাবে। একদম কথা বলবি না। আরে শোনো, আরে আরে শোনো, আরে বৌনি, আরে কি গো, চাটা দাও। কি হলো, চাটা দাও। এবার থেকে আমি ঠিক করেছি আমার নিজের রান্না আমি নিজে করব, বাজার আমি নিজে করব, আর আমি একাই খাবো। বুঝেছি, মানে আমার উপর এখন রাগ কমেনি, তাই তো? ঠিক আছে, তাহলে এখন থেকে আমিও উপসী করবো। আর কি করবো বলো? বাজারও করতে হবে না, রান্নাও করতে হবে না। ভালোই হলো একদিকে, বড্ড কষ্টের জিনিস। যাকে ছাড়ো, এটা বলতে এসেছিলাম। সেটা হচ্ছে যে আমার ওই যে মনে আছে চাকরির পরীক্ষাটা দিলাম আমি, সেটার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার এসছে। দেখো, মানে কাল থেকে জয়েনিং। মানে ওই যে বড় কোম্পানিটাতে যেটা। হয়েও বা কি লাভ বলো? এই সত্যি বলছিস? আরে হয়ে কি লাভ? চাকরি হলে লোকে মিষ্টি খায়, মাংস খায়, আর আমি এখানে উপোস করছি। আমারই ভাগ্য। কাল রাতের জন্য সরি। বাবা, কি হলো গো, মুখটা তো পুরো। আচ্ছা শোন না, বলছি কি খাবি বল? আজকে তাহলে আমি বাজারে যাই। আর আরেকটা কথা, এই যে তুই এত বড় কোম্পানিতে চাকরি পেলি, তো জামাগুলোর হাল খুব খারাপ। কয়েকটা ভালো শার্ট কেন। টাকা দাও, টাকা দাও দাও দাও, টাকা চাও। তোমার প্রচুর টাকা, টাকা দাও না, আগে আমাকে সরি বল। ভেবে দেখছি। আমার বেলা ভেবে দেখছি,
আমার টাকা দেবো না, যা। সরি, ছোট্ট বেবিটা। বদমাস ছেলে। চল। চল। দিভাই, ওই দিভাই, শোন না, তোর ওই গ্রিন কালারের শাড়িটা দিবি, আমি কলেজের ফেস্টে পরে যাব। মনে আছে গতবার লাল শাড়িটা নিয়ে গিয়ে তারপর ছিঁড়ে দিয়েছিলি? ওটা তো একবার হয়েছে, এবার দে। দিতে পারি, শুধু ওই হিল তোলা জুতো পরে নাচানাচি করলে আমি দেবো না, পিঠ ফাটিয়ে দেবো তাহলে। ভবনী, দেখো তো শার্টটা পরে আমার কেমন লাগছে। এদিকে আয়। কি করছো বলো তো তুমি? আমি এখন বাচ্চা আছে নাকি? এই শার্টটা তো পুরো ট্রেন্ডি, ব্যাপক লাগছে তোমাকে। আর এই মুন গ্লাসটা? এটা পরলে তো মেয়েরা পুরো ফ্ল্যাট। এই, গায়ে হাত দিয়ে একদম কথা বলবি না। আর তুই বাড়ি যাবি কবে রে? অনেকদিন তো হলো। মাসিমণি বাড়িতে একা আছে, একা মানুষটা ঘরে রয়েছে, আর তুই। মাই তো বললো 1 সপ্তাহ থাকতে। মারা ওরকমই হয়, নিজেদের কষ্টটাকে সবসময় চেপে রাখে। যা গিয়ে আজকে ব্যাগ গুছিয়ে নে, কাল সকাল হলে চলে যাবি। বাংলা ভাষা বোঝো না? যাও গিয়ে ব্যাগটা গুছিয়ে রাখো, যা। শোনো না, বলছি তোমার কিছু না বললেও হবে। এখন থেকে শার্টের বোতামটাকে আটকে রাখবে, বুঝেছো? আমি কিন্তু যথেষ্ট বড় হয়েছি। হ্যাঁ, বড় হয়েছে বলেই বললাম, সংযত হও। খাবার বাড়ছি, খেতে এসো। এসব কি স্টাইল? কবে থেকে করছো এসব? এসব আমার একদম পছন্দ নয়।